হাই এভরিওয়ান, প্রায় এক জনম পর আজ আমি আবারও একটা ব্লগ করছি। আসলে আমার দ্বারা না এই ব্লগটা করা একদমই হবে না। যখনই আমি কোনো ভিডিও রেকর্ড করি হয় সেটা আমি এডিটই করতে ভুলে যাই, আর না হলে আমি এডিট করে গ্যালারিতে এমনিতেই রেখে দিই, পোস্ট করি না। আসলে আমার প্রচণ্ড লেদ লাগে ভিডিও এডিট করতে আর পোস্ট করতে। তো যাই হোক, আবারও চেষ্টা করছি ভিডিও দেওয়ার। তো এখানে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খাচ্ছি, আর চা ছাড়া তো আমার একদমই সকালটা শুরু হয় না। ভিডিওতে আমি সেই কথাই বলছিলাম, কিন্তু প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছিল দেখে আমাকে সেটা ভয়েস এডিটই করতে হলো। তারপর এখানে আমি মায়ের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মায়ের বিছানা গুছিয়ে তারপর আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। এই তো বিছানা গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে এখন আমি একটু সিঁড়িতে জল দিয়ে দিচ্ছি। আসলে সকাল সকাল সিঁড়িটা না ধুলে না আমার একদমই ভালো লাগে না, একটু কাদা কাদা হয়ে থাকলে আমার ভালো লাগে না। তো কয়েকদিন আগে আমি একটা 7 ডেজের মিনি ব্লগ চ্যালেঞ্জ নিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম ভিডিও আমার আপলোড করতে ভালোই লাগে না বা এডিট করতেই আমার ভালো লাগে না, প্রচণ্ড লেদ লাগে। তো সেটা আমি 2 নম্বর দিন পর্যন্ত কন্টিনিউ করে আর আমি পারিনি ভিডিও দিতে। তো এই যে কয়েকদিন পরে পরে আমার মধ্যে একটা ভূত চাপে যে না, আমাকে ব্লগ করতেই হবে। তাই আবারও আজ আমি একটা ব্লগ শেয়ার করছি। জানি না আমি আবারও নেক্সট ভিডিও দিতে পারবো কি না, তবুও চেষ্টা করছি। আসলে এই ব্লগ শেয়ার করা না প্রচণ্ড চাপের হয়ে যায়। ভিডিও এডিট করো, পোস্ট করো, রেকর্ড করো। যারা এটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে তাদের সত্যি আমি মন থেকে স্যালুট জানাই। আমার দ্বারা তো সেভাবে করা যাবেই না, আমি বুঝে নিয়েছি। যাও টুকটাক আমি ভিডিও রেকর্ড করি, কিন্তু আমি সেটা এডিটই করি না, একটা চাপের বিষয় হয়ে যায়। যাই হোক, এখানে প্রচণ্ড রৌদ্র উঠে গিয়েছিল, তাই আমি অ্যাকোয়ালজির একটা সানস্ক্রিন লাগিয়ে নিলাম। আর এই যে আমার রুমের টেবিলের উপরে এই অবস্থাটা হয়ে আছে, এখানেই আমার সব স্কিন কেয়ারের জিনিস থাকে, তাই এগুলো একটু ভালোভাবে মুছে নিচ্ছি আমি। তারপর মডিউলার ড্রয়ারটা আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আসলে জানালার পাশেই তো আমার মডিউলার ড্রয়ারটা, তাই জানালা দিয়ে প্রচণ্ড ধুলোবালি আসে, আমাকে প্রতিদিনই সেটা ভালোভাবে মুছে নিতে হয়। এই দেখো আমার কাছে কত বড় বড় ক্লাচার আছে। আসলে যখন আমার চুল লম্বা ছিল তখন তো এই ক্লাচারগুলো ইউজ করতাম, আর এখন তো চুল আমি ছোটো করে নিয়েছি, তাই এই ক্লাচারগুলো আবারও যত্নে রেখে দিলাম। যখন আবারও আমি চুল লম্বা করব তখন এগুলো আবার ব্যবহার করব। এই তো আমার মডিউলারটা গুছানো শেষ। আজ ভাবছি একটু দরজা জানালার পর্দাগুলো ধুয়ে দেব। আসলে অনেক দিন হলেও দরজা জানালার পর্দাগুলো ধোয়া হয় না। এই তো সব কাজ শেষ করে আমি স্নান করে পুজোটাও দিয়ে দিলাম। আজ তবে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টাটা।